আসসালামু আলাইকুম। হ্যাপি উইন্টার। অবশ্য যারা সামার লাভার তাদের জন্য হ্যাপি উইন্টার না। যাই হোক, শীতের বিকেলটা কেমন আনমনা লাগে না? একটু গরম গরম কিছু না হলে ভালোই লাগে না। আজ বানাতে গিয়েছিলাম চিকেন ভেজিটেবল রোল। এর মধ্যেই দেখি কারেন্ট চলে গেল। এরপর টুকটুক করে কেটে নিলাম সবজিগুলো। এখানে আছে বাঁধাকপি আর গাজর। গাজর কিন্তু ত্বকের জন্য খুবই ভালো, আর বাঁধাকপি হলো শীতের জাতীয় সবজি। মাঝে মাঝে তো আমার আম্মু গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি করে। ফুলকপির কথা আর নাই বা বললাম। যাই হোক, সবজিগুলো ধুয়ে নিব। আর চিকেন নিয়ে নিব হাড় ছাড়া। আমার কাছে হাড় ছাড়া ছিল না জন্য আমি সব মিলিয়ে নিয়েছি। তো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব এবং একটু লবণ দিয়ে দিব। সেদ্ধ হয়ে গেলে এটা ছাড়িয়ে নিব। এর মধ্যেই একটা পাত্রে গরম পানি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম কোকোলা নুডলস। বাই দ্য ওয়ে, এখন যেগুলো বানাচ্ছি সেগুলো রোলের ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। আমাদের মেয়েদের কিন্তু ছোটবেলা থেকে রান্নার প্রতি একটা সুপ্ত আকর্ষণ থাকে। আমাদের মনের অজান্তেই কিন্তু আমরা টুকটাক রান্না করা শিখে যাই। আর যাদের প্রবল ইচ্ছা থাকে তাদের তো কথাই নেই, যেমন আমাদের আম্মুরা। একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছেন? আমরা যেখানেই খাই, বাইরে যত মজার খাবারই খাই না কেন, শেষে বাসায় এসে আম্মুর হাতের খাবার না খেলে কিন্তু তৃপ্তি হয় না। মানে মাদের হাতের জাদুই আলাদা। যাই হোক, আম্মুর কথা বলতে গেলে এখন আমি আবার ইমোশনাল হয়ে যাব। একটু পেঁয়াজ আর মরিচ সুন্দর করে ভেজে নিব। ভেজে নিতে নিতে পুড়ে গেছে, কি আর করার। এরপর এতে একটু পানি দিয়ে ঝাঁঝ কমিয়ে নিলাম আর টুকটুক করে সব মশলা দিয়ে নিলাম। একটু কষানো হয়ে গেলেই এতে সবজিগুলো দিয়ে দিব। এই ভিডিওটা একটা প্রুফ হিসেবে থাকবে। আমার আম্মু ট্রাস্টই করে না সত্যি আমি এত ভালো রান্না করতে পারি। কি আর বলবো, আম্মু আসলে বিশ্বাসই করে না তার যে মেয়ে সারাদিন কার্টুন দেখেই সময় পার করে দেয় সে এখন একটু রান্নাও করতে পারে। যাই হোক, আবার রান্নার কথায় ফিরে আসি। সিদ্ধ হয়ে গেলে 80%, তখন সিদ্ধ করা মুরগিগুলো দিয়ে দিব। আর এটা একটা স্পেশাল মশলা, এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এর বদলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। এরপর একটু সয়া সস দিয়ে নিব, বা আপনারা চাইলে আরও কিছু সস অ্যাড করতে পারেন। এরপর সেদ্ধ নুডলসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ওয়ান কাইন্ড অফ এতক্ষণ কিন্তু নুডলস রান্না করলাম, ভেজিটেবল চাউমিন। যাই হোক, এটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। রেস্টুরেন্টে গেলে চাউমিন অর্ডার করতে আমার সবচেয়ে বেশি কষ্ট। এইটুকু চাউমিন 350 টাকা। অবশ্য এক একজনের পছন্দ এক এক রকম। রেস্টুরেন্টে যেমন আমি পাস্তাটাই পছন্দ করি, কিন্তু আমার ফ্যামিলির কেউ সেভাবে পাস্তা পছন্দ করে। এখন ডিমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে রাখবো। আর হ্যাঁ, ধনিয়া পাতা আমার খুব পছন্দের। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। শুনেছেন কারো বাসায় রেগুলার বেসিসে ধনিয়া পাতা ভর্তা হয়? আমার শ্বশুরবাড়িতে রেগুলার বেসিসে ধনিয়া পাতা ভর্তা। যাই হোক, এরপর পরিমাণ মতো আটা নিয়েছি, এতে ডিম দিয়ে দিচ্ছি আর সাথে একটু চিনি। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। এই ডো বানানোর ভিডিও করাটা খুব টাফ ছিল, তাই রোল ভাজ করার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি প্রপারলি। যাই হোক, রোল বানানো হয়ে গিয়েছে, এগুলো ভেজে নেওয়ার পালা। এই ফ্রাই প্যানটা আমার খুবই পছন্দের, মনে হয় কি এতে রান্না বসালে রান্না তাড়াতাড়ি হয়। এরপর টুই টুই করে সবগুলো রোল ভেজে নিয়েছি। এই হলো রোলগুলো। এবার হলো পরিবেশনের পালা। একটু টমেটো কেচাপ দিয়ে খেলে অনেক মজা লাগবে। রোল ওয়াজ সো ইয়াম্মি। ইউ ক্যান ট্রাই দিস অ্যাট ইয়োর হোম। আল্লাহ হাফেজ।